মাইলস্টোনে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর আবারও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন বাংলাদেশ বিমান বাহিনী এখনও পুরনো এবং ঝুঁকিপূর্ণ যুদ্ধ বিমান ব্যবহার করছে। গতকাল রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি F-7 BGI যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ জন, আহত হয়েছেন আরও শতাধিক। এই দুর্ঘটনার পরই আলোচনা চলছে বিমান বাহিনীর সক্ষমতা ও চীনের তৈরি JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনা নিয়ে। বাংলাদেশে অত্যাধুনিক বিমানটি কিনতে আগ্রহ দেখালেও এখনও কেন চুক্তি বাস্তবায়ন হয়নি, বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশের সামরিক খাত আধুনিকায়নের প্রক্রিয়ায় নতুন করে আলোচনায় এসেছে চীন পাকিস্তানের যৌথভাবে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান। যদিও গত জানুয়ারিতে পাকিস্তান সফরকালে বাংলাদেশ বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই যুদ্ধবিমান কেনার প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছিল, কিন্তু বাস্তবে তা এখনও আলোর মুখ দেখেনি, যার পেছনে রয়েছে আঞ্চলিক ভূরাজনৈতিক জটিলতা ও ভারতের সক্রিয় বিরোধিতা। ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৭ জনের মৃত্যু ও শতাধিক আহত হওয়ার পর থেকে পুরনো চীনা যুদ্ধবিমান ব্যবহারের যৌক্তিকতা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সাধারণ জনগণ এবং প্রতিরক্ষা বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, কেন বাংলাদেশ এখনও আধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করতে পারছে না। মূলত ২০২৫ সালের জানুয়ারিতে বাংলাদেশের পাকিস্তান সফর শেষে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার একটি প্রতিবেদনে দাবি করা হয় বাংলাদেশ JF-17 থান্ডার ব্লক 3 সংস্করণ কিনতে চায়। আর বিমানটির এই সংস্করণে রয়েছে চীনের পঞ্চম প্রজন্মের J-20 মাইটি ড্রাগন যুদ্ধবিমানের প্রযুক্তি। এছাড়া বিমানটিতে রয়েছে অত্যাধুনিক রাডার KLJ-7A, উন্নত সেন্সর এবং PL-15 মতো দূরপাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে বাংলাদেশের সম্ভাব্য এই চুক্তিকে শুধুমাত্র একটি প্রতিরক্ষা কেনাকাটা হিসেবে দেখছে না ভারত। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামো পুনর্গঠনের ইঙ্গিত বহন করে, আর তারা আশঙ্কা করছে চীনের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক জোরদার হলে তা ভারতের প্রভাব বলয়ের বাইরে গিয়ে নতুন এক আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করবে। ২০২৪ সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণবিক্ষোভের মুখে পতনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতির আমূল পরিবর্তন হয়েছে। নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি স্বাধীন এবং বহুমাত্রিক কূটনীতির পথে হাঁটছে বাংলাদেশ। এছাড়া চীন ও পাকিস্তানের মতো শক্তির প্রতি আগ্রহ বেড়েছে বাংলাদেশের। এ অবস্থায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেয়া ভারত বাংলাদেশের বর্তমান সরকারের ওপর আস্থাহীনতায় ভুগছে এবং এক ধরনের স্নায়ু যুদ্ধ পরিস্থিতির জন্ম দিয়েছে, যার ফলেই ভারত নানা কৌশলে বাংলাদেশের নতুন যে কোনো চুক্তিতে বাধা দিতে সক্রিয় ভূমিকা রাখছে। আর বাংলাদেশের বর্তমান যুদ্ধবিমান বহরে রয়েছে অনেক বেশি পুরনো চীনা F-7 এবং রাশিয়ার তৈরি MiG-29। আর বর্তমান যুদ্ধের আধুনিক পরিসরে এসব যুদ্ধবিমানের কার্যকারিতা দিন দিন সীমিত হয়ে পড়ছে, যার অন্যতম উদাহরণ ২১ জুলাইয়ের বিমান বিধ্বস্তের ঘটনা। এমন পরিস্থিতিতে JF-17 কেনা বাংলাদেশের জন্য একটি কৌশলগত চাহিদাই হয়ে দাঁড়িয়েছে। তবে ভারতের কূটনৈতিক চাপ, বর্তমান কূটনৈতিক স্থবিরতা এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে বাংলাদেশের অবস্থান এই চুক্তিকে বাস্তবে রূপ দিতে এখনো বড় চ্যালেঞ্জ হয়েই দাঁড়িয়ে আছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।